সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন আপনাদেরকে গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে থাকি এবং প্রতিদিনের মতো আজকের আয়োজনে আমি মোহাম্মদ ফয়সাল আলম আছি আপনাদের সঙ্গে। প্রতিদিনের মতো আজও আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, যে দিনের ঘটনাগুলো নিয়ে কথা বলবেন, হুসাইন আহমদ সুজাত, যিনি ৭১ টিভিতে সিলেটে কাজ করছেন। সুজাত, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রথমেই যে ঘটনাগুলো জানবো, সিলেটের গুরুত্বপূর্ণ খবরগুলো জেনে নেব। আমি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। পরবর্তীতে আমরা আমাদের সহকর্মী সুজাতের কাছ থেকে জানবো সিলেটের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, বিস্তারিত আপডেট। এ পর্যায়ে নিচ্ছি ছোট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, আমরা আজকের দিনভর যে খবরগুলো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল, সেগুলোর মধ্যে আমরা কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে থাকি, যে সিলেটের মেট্রোপলিটন পুলিশ এবং র্যাব ঈদের প্রস্তুতি সম্পর্কে কিছু প্রিপারেশন নিয়েছেন, তারা সেগুলো জানিয়েছেন। এরপরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে এবং মানুষের দুর্ভোগ বাড়ছে, এই খবরগুলো আছে। ঈদে সার্বক্ষণিক যে স্টেশনগুলো খোলা থাকবে এগুলো বলা হয়েছে এবং র্যাব ৩টি সাপোর্ট সেন্টার খুলেছে। তারপরে কুরবানির পশুর হাট নিয়েও বিভিন্ন পত্রপত্রিকা গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করেছে। আমরা এই খবরগুলো নিয়ে কথা বলবো হুসাইন আহমদ সুজাতের সঙ্গে। প্রথমেই যে বিষয়টি জানবো, যে আজকে বন্যা পরিস্থিতির পুরো দিনই সকাল থেকে হুসাইন আহমদ সুজাত ছিলেন বন্যা পরিস্থিতির খবর পর্যবেক্ষণে, বিভিন্ন জায়গায় গিয়েছেন। আমরা তার কাছ থেকে জানবো যে আজ দিনভর যে বন্যা পরিস্থিতি দেখলেন সেটি কেমন, বা আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলা থাকে। ধন্যবাদ ফয়সাল ভাই। আজকে কিন্তু আমরা যেটা দেখেছি যে সমগ্র দিন নদীর পানির কিছুটা উন্নত হয়েছে, তবে মানুষের দুর্ভোগ কিন্তু মোটেও কমেনি। বিশেষ করে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে এখনও বিপদসীমার উপরে রয়েছে। পাশাপাশি আমুলশি অর্থাৎ সুরমা এবং কুশিয়ারা নদী যেখান থেকে শুরু হয়েছে বরাক উপত্যকা, সেখানে কিন্তু আমুলশি দিয়ে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। তো এই বিপদসীমার উপর দিয়ে বওয়ার কারণে ইতিমধ্যে পুরো জকিগঞ্জের পুরো পৌরসভা বা বিভিন্ন ইউনিয়ন কিন্তু গ্রামের নিচে প্লাবিত চলেছে। পাশাপাশি আপনি জানেন যে কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে পানি বৃদ্ধির ফলে বিপদসীমার উপরে চলে যাওয়ার কারণে বিয়ানীবাজারের বেশ কয়েকটি এলাকা পানির নিচে তুলে গেছে। সিলেট বিয়ানীবাজার সড়ক কিন্তু পানির নিচে ইতিমধ্যে তুলে আছে। তবে আবহাওয়া অফিস বা পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটা দিয়েছে, সেই তথ্য অনুযায়ী আসলে তারা বলছেন যে আজকে থেকে আজ এবং আগামীকাল পানি কমবে। তো পানি যদি কমে যায় তাহলে কিন্তু পানি নেমে যাবে, বাট মানুষের দুর্ভোগটা বাড়বে। এবং আমরা বন্যা দুর্গত এলাকায় সবচেয়ে ভয়াবহ যে সমস্যাটা দেখতে পাচ্ছি, যে মানুষজন আসলে বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছে। পাশাপাশি বন্যা আসলেই কিন্তু আমাদেরকে নানান প্রতিশ্রুতি দেওয়া হয়, এটা আসলে বলতে হয় যে 2022 সালে জানেন আপনি একটা সিলেটের ইতিহাসে একটা ভয়াবহ বন্যা হয়েছিল, এবং এরপরে 24 সালেও বন্যা হয়েছিল। তো প্রত্যেকটা সময় যে যোগীগঞ্জের মানুষের বলেন, বিয়ানীবাজারের মানুষের বলেন, যারা বন্যায় বাঁচতে থাকে বা যারা ক্ষতিগ্রস্ত, তাদের দাবি ছিল যে বাঁধ নির্মাণ। তো যোগীগঞ্জে আমরা যেটা দেখেছি, যেটা নিয়ে আজকে আমি একটা রিপোর্টও করেছি, কালকে আমার টেলিভিশনে এটা পাবলিশ হবে। তো ধরেন সুরমা এবং কুশিয়ারা কোনো একটা ফিয়ার প্রকল্প নেওয়া হয়েছিল, সেটি কিন্তু নানান প্রতিবন্ধকতা হয় নাই, বিএসএফ কাজ আটকে দিয়েছিল। অবশ্য সরকারের এদিকে একটু খেয়াল নজর দেওয়া উচিত ছিল। এরপরে কুশিয়ারা নদীতে কোনো কাজ হয় নাই। আবার কিছু কিছু কাজ হয়েছে আপনার শেষ সময়ে এসে, যেমন জুনে বন্যা আসে, এপ্রিল মেতে কাজ করা হয়েছে পলিমাটি দিয়ে, সেগুলো কিন্তু ভেঙে গেছে। আবার অনেক জায়গায় বাঁধ উঠছে, পানি ঢুকছে বিকলে। মানুষের একটা দীর্ঘ ক্ষোভ রয়েছে। তো মানুষজন বলছেন যে যে কোনো কাজই করা হোক, যদি টেকসই বাঁধ নির্মাণ করা হয় তাহলে কিন্তু তারা প্রতি বছর বন্যা থেকে ডুববে না। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু এই মুহূর্তে বন্যা দুর্গত যারা মানুষ আছেন সিলেটের, যে সকল নিম্নাঞ্চল, যে সকল ভালো অঞ্চল বাজার পানিতে ডুবে গেছে, সেই সেই সব মানুষের কাছে এই ক্ষোভটাই সবচেয়ে বেশি। যে আসলেই মানুষের দুর্ভোগ বন্যা এলেই বেড়ে যায়। আমরা আশা করব এই দুর্ভোগ কমবে এবং সরকার, প্রশাসন এবং বিশেষ করে আগামী দিনে যারা জনপ্রতিনিধি হবেন তারাও উদ্যোগ নেবেন, সেই প্রত্যাশা থাকলো। আরেকটি বিষয় সুজাত, আমি আপনার কাছে জানবো যে ঈদের নানা ধরনের ঈদের সময় যে নিরাপত্তা ব্যবস্থা বা সাধারণ মানুষের চলাচলের যানজট, পশুর হাটের নিয়ন্ত্রণ, এই টোটাল বিষয়গুলো নিয়ে তো আপনারা কাজ করছেন। আপনি অনেক দেখেছি যে আপনারা যে তথ্যগুলো উপস্থাপন করেছেন সেগুলোর মধ্যে অনেক বিষয় আছে। আজও 2-4টি মেসেজ আছে জনসাধারণের জন্য। আমরা কি সেই বিষয়গুলো একটু যদি বলেন। দেখুন, আসলে ঈদ আসলেই আমাদের মুসলিম ধর্মাবলম্বী যারা আছে, আমাদের দুইটা উৎসব, একটা হচ্ছে পবিত্র ঈদুল আজহার, একটা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই মুহূর্তে কিছু ঈদুল আজহার কুরবানি ঈদ, এবং এই ঈদকে নিয়ে কিন্তু মানুষের ব্যস্ততা একটা বেশি থাকে। বিশেষ করে যারা
কোরবানি দিন তারা পশু কিনতে আসেন। এবং আজকে যেটা আমরা জেনেছি যে সংখ্যালঘু মানুষ যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তারা একটা প্রেস কনফারেন্স করেছে এবং তারা কয়েকটি সাপোর্ট সেন্টার খুলেছে সাধারণ মানুষকে ধরার জন্য। এবং র্যাবের একটা কাজ সবসময় আমাদের প্রশংসা লাগে যে তার প্রত্যেকটা ঈদে কিন্তু সিলেট শহরের যারা ছিনতাইকারী আছে তাদেরকে কিন্তু আটক করে ফেলে এবং এদিকে কিন্তু তারা একটা ভালো নজর দেয়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও কিন্তু যে সকল হাট রয়েছে সেই সকল হাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যদি কোনো মানুষ পশু কিনতে এসে হয়রানির শিকার হয় তাহলে দেখেন যে সবাই কিন্তু টাকা নিয়ে হাটে যায় এবং পশুর হাট যেগুলো সেগুলোর একটা বিশৃঙ্খল পরিস্থিতি থাকে, অতিরিক্ত মানুষ থাকে, বিভিন্ন নানান ঝামেলা। কেউ যদি বিপাকে পড়ে তাহলে কিন্তু তারা পুলিশের কাছ থেকে তারা সেবা নিতে পারেন এবং পুলিশকে আসলে যথেষ্ট তৎপর দেখা গেছে। তবে সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে মানুষের মধ্যে কিন্তু একটা হতাশা থেকেই যায় এবং আপনি জানেন যে এবার কিন্তু একটা নতুন পরিস্থিতিতে ঈদ হচ্ছে। তো সহসাই তাছাড়া পুলিশের পাশাপাশি মাঠে সেনাবাহিনী আছে। এখন পর্যন্ত আসলে আমরা সিলেটে ওই রকম বড় কোনো ধরনের ছিনতাই বা কোনো বড় অপরাধ সংঘটিত হয়েছে শুনতে পারিনি। পুলিশও তৎপর রয়েছে, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও তৎপর রয়েছে, র্যাবও তৎপর রয়েছে। আশা করা যায় সিলেট শহরের মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারবেন এবং কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। সবার প্রত্যাশা আগামীতেও হয়তো হবে না। আরেকটি বিষয়, একটা দীর্ঘ ছুটি মিলছে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, 10 দিনের ছুটি, বা সাধারণ মানুষও ঈদের সময় সিলেটমুখী হন। তো পর্যটকদের জন্য সিলেটে কি প্রস্তুতি আছে বা তাদের সুবিধা অসুবিধাগুলো যদি আপনি বলেন। দেখুন ফয়সাল ভাই, পর্যটক সমৃদ্ধ হচ্ছে সিলেট এবং আপনি জানেন যে প্রতি বছর কিন্তু দীর্ঘ ছুটি যখন হয় তখন কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটক এসে দেখেন। এবারও ব্যতিক্রম নয়, পর্যটকরা আসবেন এবং এটা আমি জেনেছিলাম যে বিভিন্ন কিন্তু হোটেলগুলো বুকিং হয়ে গেছে। তবে দুঃখের বিষয় হলো সত্য যে সাম্প্রতিককালে এই যে একটা ভয়াবহ বন্যা আমাদের যাচ্ছে, এই বন্যার কারণে কিন্তু তোমাদের সাদা পাথর পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে যেহেতু আজ থেকে পানির কমছে এবং আমরা জানি যে আগামী 2-1 দিনের মধ্যে পানি আরো কমে যাবে, যেহেতু ভারতের মেঘালয়ের আবহাওয়া ও যে বার্তাটা আছে সেটা আমি পড়েছি, তারা সেখানে বলছে যে 5-6 তারিখ পানি কমবে। তো পানি যদি কমে যায় তাহলে কিন্তু সিলেটের পর্যটন স্পটগুলো অনেক সুন্দর হবে এবং আপনি জানেন যে সিলেটের যে প্রধান আকর্ষণ যেটা জাফলং, জাফলং একটা ঝর্ণা আছে মায়াবী ঝর্ণা, সেটা কিন্তু এই বর্ষাতেই থাকে। মায়াবী ঝর্ণাটা খুব সুন্দর এবং অনেক পর্যটন পর্যটন সমৃদ্ধ এই সিলেটে অনেক পর্যটকরা আসবে, এটা আমি বিশ্বাস করি। এবং যেহেতু এখন পর্যন্ত কিন্তু সাদাপাথর পর্যটন স্পট বন্ধ রয়েছে, হয়তো বা ধরেন কাল পরশুর মধ্যে যদি বন্যার পানি কমে যায় হয়তো বা জেলা প্রশাসন আবার নতুন নির্দেশনা দিতে হবে। তবে যে সকল পর্যটকরা আসলে সিলেট ঘুরতে আসবেন সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা জেলা প্রশাসনের বার্তা দেখবেন এবং সিলেটের যে সকল পত্রিকা আছে বা গণমাধ্যমের মাধ্যমে কিন্তু বার্তাটা আপনারা জানবেন যে পর্যটন স্পট খোলা কি না। কারণ এই মুহূর্তে পাহাড়ি ঢল আসছে এবং এই পাহাড়ি ঢলের মধ্যে যদি কেউ এসে ডুবে যান, মারা যান, তাহলে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। তবে জেলা প্রশাসন কিন্তু এখন পর্যন্ত বন্ধ ঘোষণা রেখেছে, আমরা যতটুকু জেনেছি তারা এখনো খোলা হয়নি। এছাড়া যদি আল্লাহ যদি আমাদেরকে একটু ভালো দৃষ্টিতে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিকে থাকান তাহলে কিন্তু পানিটা যদি কমে যায় অনেক পর্যটকরা আসবে এবং সিলেটের মানুষ অনেক লাভবান হবে, যেহেতু হোটেল রেস্টুরেন্টগুলো এখনো বুকিং হয়ে গেছে এবং ব্যবসায়ী যারা আছেন মূলত তারা এই মৌসুমটাকেই তারা বেছে নেন তাদের একটা ভালো ব্যবসার জন্য। তো সিলেট কিন্তু বর্ষার পর খুব সুন্দর, এই বন্যার পর বা এই মুহূর্তে সিলেট কিন্তু খুবই সুন্দর। আপনি যদি জাফলংয়ে যান, আপনি যদি সাদা পাথরে যান, দেখতে পারবেন খুব একটা অপূর্ব দৃশ্য, মেঘ পাহাড় পাথরের যে একটা সংমিশ্রণ। আসলে নায়াগ্রা, আমি সেদিন জাফলংয়ে গিয়েছিলাম, আমার নিজের অভিজ্ঞতাটা একটু শেয়ার করছি। জাফলংয়ে গিয়ে আমি যখন মায়াবী ঝর্ণাতে দাঁড়িয়েছি, আপনারা নায়াগ্রা ফলসে যারা যায়, আমি টিভিতে দেখেছি যে মেঘ কিন্তু বাতাসের সাথে এসে গায়ে লাগে, সেই ফিলিংসটা কিন্তু এখন আমাদের জাফলংয়ে আছে এবং যে কেউ কিন্তু এই মুহূর্তে যদি সিলেটে আসে এই ফিলিংসটা তারা নিতে পারবেন। তো অবশ্যই যদি সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটন স্পট খুলে দেওয়া হয় সেই নির্দেশনা অনুযায়ী আপনারা সিলেটে আসবেন, সিলেটের পাহাড় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন এবং নিশ্চয়ই আপনারা আনন্দিত হবেন। ধন্যবাদ সুজাত আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আমরাও আশা করব পর্যটকরা ঈদে আনন্দে সিলেটে আসবেন এবং স্বাচ্ছন্দ্যবোধের সঙ্গে সিলেট থেকে ফিরে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল একই সময়ে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায় হাজির হব অন্য কোনো অতিথিকে নিয়ে, জানাবো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর আপডেট। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, সবুজ সিলেট নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।